হয়? এই যে হরিনাম আমরা করি, নাম করলে কি হয়? মহাজন বলছে হরিনাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না। তাহলে আমরা হরিনামটা করব কেন? হরিনাম করলে যখন কিছুই হয় না, তাহলে আমরা হরিনাম করব কেন? মহাজন বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, একটা কাজ অন্তত হয়। কি না, অমানুষ থেকে মানুষ অন্তত হওয়া যায়। হরি বল, হরি বল। তাহলে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, তিনটে ভাগ আছে। মানুষ হলো তিন প্রকার। একটা হলো দানব মানুষ, একটা হলো শুধু মানুষ, আর একটা হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষ বলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রাখুন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা, আমার সাগরে তো অনেক জল থাকে, সেই জল খেলে কি পিপাসা মেটে? মেটে? কলের জল খেলে পিপাসা মেটে না। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলবো না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয় না। অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। ওই জন্য তো বলছি, কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। তো যে বলে সবাই মানুষ, অসুবিধা কোথায়? আমি তাকে বলবো, তুমি যদি বলো সবই মানুষ, তাহলে আমি বলবো সবই জল। ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান, দেখিনি কেমন পারেন? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে, ওরে ছুলে স্নান করে ঘরে ঢুকতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে, এরা দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে, ওদের মুখ দেখলে স্নান করে ঘরে ঢুকতে হয়। তবে এরা উদ্ধার হবে কোন দিন? চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনা স্যৌ কৈরাব চন্দ্রিকা বিতরান বিদ্যা বধু জীবনা আনন্দ বুদ্ধি বর্ধনাম प्रतिपदं पुण्णामृत आस्वादन सर्व आत्मा स्पयनं विजयते श्री कृष्ण चैतन्य हरिनाम संकीर्तन। हरिनाम करो, उद्धार হয়ে যাবে। কিন্তু হচ্ছে না কেন? প্রকৃত মানুষের মতো দেখতে হলে মানুষ বলে না কেন? মনুষ্যত্ব নাহি কো যার, মানুষ কভু বলে না তার। চরিত্র যদি পবিত্র হয়, তবেই তাকে মানুষ কয়। কিন্তু আমাদের হচ্ছে না কেন? গোবিন্দের কৃপা না। পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘুরে। কিন্তু বাবা, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে,
সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ কয়, হে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাশ করেছিল। তৎকালীন যুগে তিনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাশ করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার সঙ্গ করব না, তবে ওনাকে ওই বিয়ে পাশ হয়ে বসে থাকতে। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্বের কাছে আজ তিনি স্মরণীয়, বরণ এবং পূজনীয় হয়ে আছেন। প্রকৃত মানুষের সঙ্গ করেছিল। তিনি রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্বের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আজকে আমাদের হিন্দুদের লজ্জা লাগে। কেউ বলেন আমি গর্বিত যে আমি হিন্দু কুলে জন্মেছি। তিনি গিয়ে বলেছিলেন, গর্বের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল, একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল, স্বামীজি আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, আচ্ছা বলুন তো স্বামীজি, পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? রাধে রাধে। স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্যে হিন্দু ধর্মের গীতাটা সবার নিচে দিয়ে তার উপর সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন? গীতা যদি নিতে থাকে গীতাই বড় হবে কেন? আরে মশাই, ভাড় যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছে আর ওপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, এমনি হিন্দু ধর্ম আছে তাই নিতাই গৌর হরি বল বলে সমস্ত ধর্ম আছে। কিসের দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারা শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্বের সহিত বলছি আমি হিন্দু। তাই সেই গৌর হরি আমার প্রবের ভাবে বিভাবিত হয়ে, ব্রজভাবে বিভাবিত হয়ে কি করছে না, যিনি বৃন্দাবনে কালো কানাই ছিলেন তিনি তো গৌর হয়ে নবদ্বীপে এসেছেন। কারণ শ্রীধাম বৃন্দাবনে রাসৌলিতে হল্লি কক্ষ নৃত্য সমাধিয়ে যুগ্ম নৃত্য করতে গিয়ে নবান্ন রাগিনী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর প্রেমা মাধুর্য দেখে বলেছিলেন, হে রাধে, যদিও তুমি আমার সুখের অসত্য বিষয় বটে, তবে তোমার হতে আমার কোনো সুখ আর সাধন করা। তাই আমি কি করব জানো? দাপরের শেষ প্রান্ত, কলির শুরু, সেই সময় আমি গৌর হয়ে নবদ্বীপ ধামে যাব। তাই গৌর হয়ে এসেছে, প্রভুর কেবল অঙ্গকান্তিটাই ঘুচেছে আর স্বভাব বদলায়নি। স্বভাবের বসে কি করছে? বৈষ্ণব কবি পদখানা লিখলেন কি, আরে সিংহা বেনো অমরলি
রে অঙ্গুলি লোলাইয়ে তেমনি বাজায় রে আমার অঙ্গনে লালাইয়ে তেমনি বাজায় রে অঙ্গলে ললাইয়ে তেমনি বাজায় রে সিংহাবেনু মুরলির মতো তেমনি বাজায় রে আমার সিঙ্গাবে মুরলির মতো তেমনি বাজায় রে আবে নমো ডোলের মতো তেমনি বাজায় রে আমার মহাপ্রভু তেমনি বাজায় রে আমার মহাপ্রভু তেমনি বাজায় রে আমার মহাপ্রভু তেমনি বাজায় রে পুরব ভাবে বিভোর হয়ে তেমনি বাজায় রে পুরাবে ভাবে বিভোর হয়ে তেমনি বাজায় রে পরম ভাবে বিমর হয়ে আমার মহাপ্রভু তেমনি বাজায় রে আমার মহাপ্রভু তেমনি বাজায় রে আরে তেমনি বাজায় রে আমার তেমনি বাজায় রে তেমনি বাজায় রে আরে সিঙ্গাবে হই হই যে রাধে তাই এই শ্রীধাম বৃন্দাবনে নাম করলে কি হয় আমরা তো সেটা শুনলাম, কিন্তু নামের উৎপত্তি স্থানটা কোথা থেকে জানেন? নামটা সৃষ্টি হলো কোথা দিয়ে? নামের উৎপত্তি স্থানটা কোথা থেকে, নামটাকে সৃষ্টি করলো জানেন? শুনুন, শ্রীধাম গোলক বৃন্দাবনে, এই যে ভূ বৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না? কে কে বৃন্দাবনে গিয়েছেন একটু হাত তুলুন তো। বাবা, অনেকে গিয়েছে। ওই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। তো ওই শ্রীধাম গোলক বৃন্দাবনে আমার গোবিন্দের ইচ্ছা হলো যে আমি একটু রাস করব, রাসলীলা, জগৎকে শিক্ষা দেব। তা রাস করতে গেলে তো অভিনেত্রীর প্রয়োজন হয়, একাধারে তো সম্ভব নয়। তো গোবিন্দের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেলেন। কেমন না, আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার ওটাকে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। এবার ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, আকা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, দুটি ভাগ হয়ে গিয়েছে। আর দুটি ভাগ হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি আমার শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। যখন রাধা রানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরস গোপীর সৃষ্টি হলো। সরস মানে কতজন? 16 জন। দশেন্দ্রিয় ষড়রিপু 16 জন। এবার প্রশ্ন, গোপী কাকে বলা হয়? মহাজন বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকে গোপী কহে। তাই রাধা অঙ্গ থেকে সরস গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণ অঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। তো শ্রীধাম গোলক বৃন্দাবনে, ভূ বৃন্দাবনে নয়, গোলক বৃন্দাবনে যখন রাসলীলা হচ্ছে, রাসলীলা হতে হতে শ্রীমতী রাধা রানী আমার কৃষ্ণকে বললেন, হে বধূ, তোমাকে একটা কথা বলবো। কৃষ্ণ বলল, বলো রাধে। রাধা রানী বলল, হে কৃষ্ণ বলো তো। তুমি তো বলো যে হে রাধে তুমি আমার প্রাণাধিকে, প্রাণের অধিক বড়। তাই যদি হবে, এখানে সমস্ত গোপীরা একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমার প্রশ্ন এটাই, আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন?
গোবিন্দ বললেন, তুমি একটু বেশি পেতে চাও তাই না রাধে? এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী বলছে, হে কৃষ্ণ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে না। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে কীর্তন শুনতে বসে এক হাত জায়গা রেখে দেয়। কেন বলুন তো? জায়গা রাখে কেন? ঠ্যাঙের ভবিষ্যৎ, পা ছড়াবে তাই। মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। তা রাধারানী বলছে, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে না। এই জন্য ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। কারণ দেখবেন, আমার যে বাবারা চাকরি করে কিংবা ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এইবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে? ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না। ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে না, তারপর ততটা কদর থাকে না। যেই না রাধারানী বলেছে, আমি আর হাঁটতে পারছি না, আমাকে কাঁধে করে না, অমনি গোবিন্দ আমার রাধারানীকে একা ফেলে অন্তর্ধান হয়ে গেলেন। যেই না অন্তর্ধান হয়ে গেলেন, রাধারানী তখন ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ তুমি কত দূরে বলে, হা কৃষ্ণ বলে চোখের জলে ভেসে কাঁদছে। যখন কাঁদছে, এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ ললনাগণ, ব্রজ বনিতাগণ, ব্রজ কুমারীগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ কুমারীগণ সবাই একে একে এসেছে। রাধে, কাঁদছিস কেন রাধে? কি হয়েছে তো? রাধারানী বলে, জানিস সখী, আমার না কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে, কৃষ্ণ হারায়নি, হারিয়েছিস তুই। ভগবান হারায় না, হারিয়ে যায় ভক্ত। ভগবান কখনো হারায় না। সত্যিই তো আমরা তার চরণ থেকে হারিয়ে গিয়েছি। কেমন? বাবা হাটে যাবে, একটু মন দিয়ে শোনো। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। একটু মন দিয়ে শুনবেন, এটা আপনারা কতটা অনুভব করতে পেরেছেন ভাববেন। আমাকে একটু নিয়ে যাবে? বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিলাম তোমার হাত ছাড়বো না, নিয়ে চলো না বাবা। এইবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে। বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। এইবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, চপের দোকান, ফুচকার দোকান, চাউমিনের দোকান, এগরোলের দোকান, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যে সন্ধ্যা হয়েছে, তখন বাপের কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার বলছে, এখন তুই কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ। তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এইবার
এই মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে, উভয়ে কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে একটাতেই হয়ে যাবে। আমি ঘুরে ঘুরে করব যে রাধে। এইবার বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে, ছেলেকে এবার খুঁজতে 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 দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে, উভয়ে কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা, হরি বল হরি বল। আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। ভবের হাট একটু নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, প্রচন্ড ভিড়, সবাই হারিয়ে যায়, তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, একবার নিয়ে চলো, যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়বো না। হরি বল। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছে। অনুভব করতে করতে যখন আমাদের আয়ুষ পুজো পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝাঁটালাতি খাচ্ছি। দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বৌমার কাছে ঝাঁটালাতি খাবে, তবু ভুলেও একবার হে কৃষ্ণ তুমি কৃপা করো বলে না। যেটা করলে আমরা উদ্ধার হব, যে হরিনাম করলে। জানেন, এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে, হ্যাঁ স্যার আপনি শিক্ষিত মানুষ। তা অফিসার বলছে, মাঝি তোমাকে কটা প্রশ্ন করব, তুমি বলতে পারবে? তখন মাঝি বলল, বলুন দেখি পারি কিনা। তো অফিসার বলছে, বলো তো আকাশে চাঁদ ওঠে কেন, সূর্য ওঠে কেন? স্যার আমি মূর্খ মাঝি, পড়াশোনা কোনো শিখিনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? স্যার মূর্খ আমি, স্কুলে যাইনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? স্যার আমি, দেখ তুমি কিচ্ছু জানো, চালাও নৌকা। এইবার যেই নৌকা মাছ পথে এসেছে, ভীষণ কাল বৈশাখী ঝড়, নৌকা ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। মাঝি বলে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? রাধে রাধে। বলে, ভাই ওইটা তো শিখিনি, তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, ভব পারাপারের সাঁতার, হরিনাম শিখিনি, আমাদের তো ভবসাগরে ডুবে মরতেই হবে। বল হরি বল। এইবার যখন ঝাঁটালাতি খাচ্ছি, একবার ছুটে যাচ্ছি কালী, দুর্গা, শিব, বিশ্বকর্মা, কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো। আমাদের গুরুদেব বলল, বাবারে তুমি কালী, দুর্গা, শিব, বিশ্বকর্মা কোথাও গেলে বিশ্বপিতাকে পাবে না, কোথাও গেলে পাবে না। কেন? এটা বুঝতে আমাদের অনেক
সময় লেগে যায়। যখন সংসারের কাছে ঝেঁটালাতি খায় তখন বুঝি গৌর ছাড়া আমার আপন কেউ না, তার আগে বুঝি না। কিন্তু বলুন তো, সংসারে এমন একটা বস্তু না, জানেন, মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি। সেই সময় আমার বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বললেন, ওরে এই ভব সংসার থেকে তোমাদের মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা কি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। আস্তে গৌর হয়ে এসেছেন, তাই বললেন, আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। হরে গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধনি বলো ধনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। এলো রে সোনার নদিয়া, ধনী হরি ধনী শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধনি বলো ধনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, ধনী হরি ধনী শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌরে লরে আমাদের নিতাই লরে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। ওই না গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌরে লরে আমাদের নিতাই লরে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। ওই না গৌর এলো রে আমাদের নিতাই এলো রে।
হারিয়েছিস তুই। তো তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, কিন্তু কৃষ্ণ নাম তো হারায়নি, চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামিকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীরা মিলে রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কুলিনীতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে রাখতে পারেন, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সারাই সরজ ছাই নামে আছে অবস্থা, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল শক্তি দান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন রাধা। নামে রাখিলেন রাধা। এই সেই রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করলেন। সেই নামে সন্তুষ্ট হয়ে আমার গোবিন্দ নেমে এলেন কে? নেমে এলেন কি আমার নাম করে, কিন্তু কৃষ্ণের ওপরেই যে আমার রাধা রানী শূন্যে ভাসছে। রাধা রানীর নয়নের জল যেই না কৃষ্ণের মাথায় পড়েছে, গোবিন্দ ওপর দিকে তাকিয়েছে। ওপর দিকে তাকিয়ে দেখে কিনা রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন আমার গোবিন্দ রাধা রানীকে নামালেন, নামিয়ে বললেন, রাধে তোমারই নামে আমি সন্তুষ্ট হয়েছি, কথা দিচ্ছি তোমায়। কি কথা দিয়েছিলেন না, শুনো রাধা বিনোদিনী, আমি যে তোমারও ঋণী, তব ঋণ নারিলাম সুধিতে, সুধিতে তোমারও ধারো, মনে করি আর একবারও পুনঃ মোর হইল জন্মিতে। রাধে আমি গৌর হয়ে নদিয়া নবদ্বীপে যাব। তাই রাধা রানীর কথা মতো গৌর হয়ে সিধাম নবদ্বীপে এসেছে, কিন্তু পুরবের ভাবে বিভাবিত হয়ে আছে। তাই গৌরহরির এহেন দশা দেখে ভক্তরা কি করছে, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দর
এই যে আপনার এখানে কীর্তন শুনতে এসেছে, আজকে যদি হরি নামে কাঁদতে পারেন, কালকে আবার ভাববেন আমি আবার কীর্তন শুনতে যাব। কেন? একটু বসে বসে কাঁদবো। আর যদি মেয়ের বাড়ি যান, বেয়ে যদি অপমান করে, চোখের জল ফেলায়, মনে হবে আর ওই ভিটেই পা দেবো? মনে হবে না। কিন্তু হরি নামে কাঁদলে মনে হয় না কালকে গিয়ে আবার কাঁদবো। এই হরি নামে এমন সুধা আছে। একটু বলি শুনুন, যখন রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য বনবাসে যাবে, সেই সময় রামের স্ত্রী মা সীতা দেবী রামচন্দ্রের কাছে এসে বলল, স্বামী তুমি তো বনবাসে যাচ্ছ, তোমার ওখানে কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজ পালঙ্কের ওপর শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। পারবেন এমন স্ত্রী হতে? এখন তাই এসি কিনে না দিলে ঝগড়া করে, আমার এসি কিনে দাও না, আমার ফ্রিজ কিনে দাও না, আমার মোবাইল কিনে দাও না। সবার ঘরে এসি আছে, শুধু আমার ঘরেই নেই। কিন্তু এ তো সেই স্ত্রী নয়। দেখবেন আমাদের শাস্ত্রে দুখানা নমুনা দেওয়া আছে, দুখানা নমুনা দেওয়া আছে। কি? শাস্ত্রে দুজন আছে, একজন হলো পত্নী আর একজন হলো পেতনি, তাই তো? পেতনি কাকে বলে আর পত্নী কাকে বলে নিশ্চয়ই আপনাদের অজানা নয়, আপনাদের জানা আছে, তবু আমি একটু ছোট করে বলছি শুনুন। পেতনি কাকে বলে? একজনের স্বামী সকালবেলা কাজে বেরিয়ে যাচ্ছে, তুলসী গাছে জল দিয়ে, তার স্ত্রীর সামনে এসে বলছে, শোনো তুমি এই যে বেরোচ্ছ, আমারে বিয়ে করে এনেছো, একটা জামদানি আমদানি শাড়ি দিতে পারো না, আবার বড় বড় কথা। এই যে বেরোচ্ছ, যদি আমার জন্য ভালো শাড়ি জামদানি শাড়ি না নে ঘরে ঢোকো, তাহলে তোমার ওই মুখ আর যেন না দেখতে পাই। শাড়ি যদি না আনতে পারো তাহলে ঘরে আর ঢুকতে পারবে না। শাস্ত্রে এরকম স্ত্রীকে পেতনি বলা হয়। আর পত্নী কাকে বলা হয়? সকালবেলা স্বামী কাজে বেরোচ্ছে, স্ত্রী পেছনে এসে দাঁড়িয়েছে, একটু দাঁড়াবে কেন? তুলসী গাছের মাটিটা স্বামীর কপালে দিয়ে বলছে, স্বামী তুমি যাচ্ছ বটে, তবে আমার একটা কথা, তুমি যেন কাউকে ঠকিয়ে রোজগার করো না, অসৎ পথে যেও না, শুধু কৃষ্ণ বলে কাঁদবো, আমার ধন সম্পত্তির প্রয়োজন নাই, কিন্তু তুমি যেন কাউকে ঠকিও না। কেন? ঠকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে। শাস্ত্রে একে বলা হয় পত্নী। আপন ভাই লক্ষণ সে বলেছিল, দাদা তুমি বনবাসে যাচ্ছ, আর আমি তোমার ভাই হয়ে রাজভোগ গ্রহণ করব, আমার ভাইও আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। রাম বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও, আগে মা সুমিত্রা যদি তোমায় অনুমতি দেয় তবেই তুমি যাবে। লক্ষণ মায়ের কাছে গিয়েছে, মা দাদা তো বনবাসে যাচ্ছে, তা তুমি আমাকে দাদার সঙ্গে যাওয়ার অনুমতি দেবে না? মা সুমিত্রা বলেছিল, বাবা রে, যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ সেবক হয়, রামের সেবক হয়, সেই মায়ের গর্ভ ধন্য, আর সেই মায়ের গর্ভের সন্তানও ধন্য। কিন্তু যে মায়ের গর্ভের সন্তান সুল্লুখোর হয়, দাতাল মাতাল চরিত্রহীন হয়, লোকে সর্বনাশী করে, চিটিংবাজি করে, সেই মায়ের গর্ভ নয়, সেটাকে ভাগার বলা হয়। সচ্চরিত মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয়, আর ভাগাড়ে যত শিয়াল কুকুরের জন্ম হয়। তাই আমি চাই, আমি যেন দেখতে পাই, আমি প্রাণ থাকতে থাকতে তুমি যেন রামের চরণের সেবায় গিয়েছ। লক্ষণ ভাবলো, মা অনুমতি দিলেও আমার স্ত্রী উর্মিলা, লক্ষণের স্ত্রীর নাম কি? উর্মিলা, তাই তো? সে তো আমায় অনুমতি দেবে না। আপনাকে বিয়ে করে
আপনার স্বামী যদি এসে বলে আমি 14 বছর বাড়ি থাকবো না, তখন মাথায় আগুন ধরে ওঠে না? মুখ পড়া যাবে, বিয়ে করেছিলি কেন? মাথায় আগুন ধরে উঠবে না? সে তো আমায় অনুমতি দেবে না। মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে সিলেটে বেড়াতে গিয়েছিল, কালকে ওই বিষ্ণুপ্রিয়ার বিবাহ আমরা লীলা আস্বাদন করেছিলাম, আপনারা কে ছিলেন আমি তো জানি না। তো ওই বিষ্ণুপ্রিয়ার বিবাহ লীলায় প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পরে তো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দেয়। মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করে যখন সিলেটে বেড়াতে যায়, সেই সময় লক্ষ্মীপ্রিয়া প্রাণ হারায়। আমরা বলি সাপে কামড়িয়ে, না, বিরহ সাপে কামড়িয়ে মৃত্যু হয়েছে। লক্ষণ ভাবছে সে তো আমায় অনুমতি দেবে না। এদিকে উর্মিলা জানতে পেরেছে যে আমার স্বামী থাকবে না, ও রামের কাছে যাবে। তাই উর্মিলা কি করলো না, হাতে একটা প্রদীপ ধরিয়ে অবগুণ্ঠনে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে, বসে আছে, যে আমার স্বামী থাকবে না, ও রামের সঙ্গে বনবাসে যাবে। আর দিকে লক্ষণও যখন মাথা নিচু করে আসছে, উর্মিলা বলল স্বামী মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। কেন? আমি গরবিনী। কেন? আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, আমি গরবিনী। তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল না, তারপরে একদিনের তরে অদ্বৈতের ঘরে আমার প্রভু এসেছিলেন। নিমাইকে সবাই দেখতে যাবে, সবাইকে অনুমতি দিল, কিন্তু নিমাই বলল সবাই আমাকে দেখতে আসুক, অসুবিধা নাই, কিন্তু একজনা যেন না আসে। সে কে? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া যেন আমাকে না দেখতে আসে, ও যেন না আসে। নদিয়ার নরনারী যখন চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে বসে চোখের জলে ভেসে যায়। নদিয়ার নরনারী বললে বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী আর জগতে হয় না। কেন? যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে, সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সেই মানুষটা তো আমার মানুষ। আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে। বলতো আমার মতো সৌভাগ্যবতী কি আর জগতে আছে? উর্মিলা বলল স্বামী তুমি যাও, তবে আমি যে প্রদীপ ধরিয়ে রাখলাম, দেখবেন বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় অনেকে হাঁড়ির ভিতরে করে প্রদীপ জ্বালিয়ে রাখে, তাই তো, যেটাকে জাগ প্রদীপ বলা হয়। এই যে আমি প্রদীপ ধরিয়ে রাখলাম, তুমি যতদিন না ফিরে আসবে এই প্রদীপ আমি নিভতে দেব না। ব্যাস চলে গেল। এইবার ঘাত প্রতিঘাত লাঞ্ছনায় দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু যেদিন ওই রাবণের পুত্র মেঘনাথের বাণ লক্ষণের বুকে ওই শক্তিশালী বাণ মারলো, এবার লক্ষণ ঢুলছে, পড়ে যাবে, এমন সময় রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিয়ে নিজের চরণের উপরে রেখে দিয়েছে। আর কোথাও জায়গা ছিল না, চরণের উপরে রেখে দিল। কি বুঝলেন? চরণের উপরে এবার রেখে দিয়েছে। হনুমান গলে পিত বসন দিয়ে বসে আছে। রামচন্দ্র তখন বলছে হনুমান এটা হলো লক্ষণের অপরাধের প্রায়শ্চিত্ত, এটা হলো লক্ষণের অপরাধের প্রায়শ্চিত্ত। এক আমার ভক্তের অভিশাপ। কোন ভক্তের? না, রামের এক প্রধান ভক্ত ছিল যার নাম হলো শবরী। শবরী ছোট জাতের মেয়ে, তো
হরিজন ফ্যামিলির মেয়ে, কিন্তু যারা বৈষ্ণব হয় তাদের জাতের বিচার হয় না, যারা অবৈষ্ণব তাদের জাতের বিচার হয়, হরি বল, কিন্তু হরি যারা বল। বৈষ্ণব তাদের জাতের বিচার হয় না। তাই সবরই মনে মনে ভাবছে আর নিজেকে রাম ভক্ত ভেবে আমার রাম আসবে জেনে বন থেকে ফল পেড়ে কামড়িয়ে কামড়িয়ে যে ফলগুলো খেতে ভালো রেখে দিচ্ছে আর যে ফলগুলো টক ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? আমার রাম আসবে, আমার রাম আসবে, আমার রাম আসবে। আবার সবরই মনে মনে ভাবছে সন্ন্যাসী মানুষ তো খালি পায়ে আসবে, যদি আমার রামের পায়ে কিছু ফোটে। হরি বল, হরি বল। বন থেকে ফুল পেড়ে কাকড়গুলো বেছে ফেলে দিয়ে বিছিয়ে দিয়েছে পথের ওপর। আমার রাম আসবে, আমার রাম আসবে, আমার রাম আসবে। ভক্তের আকুল আহ্বানে রামচন্দ্র লক্ষণকে নিয়ে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাক দিয়েছে, সবরি সবরি। সবরি চমকে উঠেছে, কে কে আমায় এমন ভাবে ডাকলো? কে গো, কে গো ডাকিলে? আমার সবরি সবরি বলে হরি বল। আমায় কে বা ডাকিলে? কে গো ডাকিলে গো? সবরি সবরি বলে। কে গো ডাকিলে গো? সবরি সবরি বলে। কে? আমি রাম এসেছো দয়াময়। এতদিন পরে এই হতভাগিনীর কথা তোমার মনে পড়েছে। এসেছো দয়াময়, বসো। রামচন্দ্র বসেছে। সবরি বলল, তোমায় কি খেতে দিই বলো তো? রামচন্দ্র বলে, সবরি আনো সেই ভক্তি মেশানো ফলের থারি, ফলের থালি আমি গ্রহণ করি। আমি গ্রহণ করি। সবরি ঢেলে নয়ন বাড়ি আনলো ফলের থারি। রাম, তুমি গ্রহণ করো। যেই না রামচন্দ্র এটো ফল খেতে যাবে, অমনি লক্ষণ এসে বলল, দাদা তোমার ঘেন্না করছে না কেন? ছোট জাতের মেয়ে এটো করে ফল রেখে দিয়েছে আর তুমি তো খাচ্ছ, তোমার ঘেন্না করছে না? এই বলে ওই ফলটা নিয়ে ছুঁড়ে ফেলে, যেই না ছুঁড়ে ফেলে দিল, বলুন তো হিংস্র বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনেছে আমার রাম খাবে, সেই ফল যদি কেউ ছুঁড়ে ফেলে দেয় তবে ভক্তের মনে কতটা আঘাত লাগতে পারে। লক্ষণ, আমি ছোট জাতের মেয়ে বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? ঠিক আছে, তুমি ওই এটো ফল ফেলে দিয়ে যে ব্যথা আমার বুকে দিয়েছো, এর দ্বিগুণ ব্যথা তুমি পাবে। কোন দিন না? যেদিন রাবণের পুত্র মেঘনাথ তোমার বুকে শক্তিশালী বাণ মারবে, সেই দিন আমার থেকেও তোমায় বেশি কষ্ট পেতে হবে। লক্ষণ বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি যে তুমি রামের এত বড় ভক্ত, আমি উদ্ধার হব কবে? সবরি বলল, উদ্ধার তুমি হবে, তবে কোন দিন? শোনো, যে ছোট জাতের মেয়ের এটা ফল তুমি ছুঁড়ে ফেলে দিয়েছো, ওই ফল গন্ধমাদল পর্বতে গিয়ে পড়েছে, আর গন্ধমাদল পর্বতে
বিশল্যকরণের জড়িপুটিতে পরিণত হয়েছে। যতক্ষণ না ওই বিশল্যকরণের জড়িপুটি এনে তোমাকে না বেটে খাওয়াবে, তুমি প্রাণে বাঁচবে না। এ কথা বলা ছিল। তাই হনুমান যখন গন্ধমাদল পর্বতে বিশল্যকরণের জড়িপুটি আনতে গিয়েছে, কোনটা বিশল্যকরণের জড়িপুটি চিনতে পারিনি, গোটা পর্বতটাকে হাতে ধরে নিয়ে উড়ে উড়ে আসছে। যেই না উড়ে উড়ে আসছে, অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে আসছে যখন, তখন ভরত যখন মাতা কৈকেয়ী রাম বনবাসে পাঠিয়েছিল, এই ভরত ছিল মামার বাড়ি। অনেকে বলে বাবা আমার মতো গুরু হয় না, ভুল। সেই মা গুরু হয় যে মা জগৎ পিতার কাছে সন্তানকে পৌঁছে দিতে পারে। সেই পিতা পিতা হয় যে পিতা জগৎ পিতার কাছে নিজের সন্তানকে পৌঁছে দিতে পারে, নইলে সে পিতা হতে পারে না। সেই বন্ধু বন্ধু হয় যে বন্ধু জগৎ বন্ধুর কাছে পৌঁছে দিতে পারে, তবেই সে প্রকৃত বন্ধু হয়, নইলে হতে পারে না। সেই স্বামী স্বামী হয় যে স্বামী জগৎ স্বামীর সঙ্গে মিলন ঘটিয়ে দেয়, নইলে তাকে স্বামী বলা হয় না, তাকে আসামি বলা। ভরত যখন এসে শুনলো আমার জন্য দাদাকে বনবাসে পাঠিয়েছে আমার মা, ভরত গিয়ে বলেছিল রাক্ষসী তোর মুখ দেখবো না। ওই তখন তো মা বলেনি। তো যখন অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে হনুমান, ভরত ভাবলো আমার রামের মনে হয় কোনো শত্রু যাচ্ছে, বাণ নিক্ষেপ করে নামিয়েছে। যেই না নামিয়েছে অমনি হনুমান জয় রাম জয় রাম জয় রাম বলছে। ভরত ভাবলে তো আমার রামের ভক্ত, জল এনে সুস্থ করলেন। হনুমান বলল জানো লক্ষণ, শক্তিশাল বাণ ওই মেঘনাদ লক্ষণের বুকে মেরেছেন। লক্ষণ এখন মৃত্যু শয্যায় শায়িত। আমি যদি সূর্যোদয়ের আগে এই বিশল্যকরণের জড়িপুটি না নিয়ে যেতে পারি, তবে লক্ষণ ঠাকুর আর প্রাণে বাঁচবে না। আর সেই সময় উর্মিলা সেই প্রদীপটা হাতে ধরে মাথা নিচু করে এক পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলুন তো, স্বামীর মৃত্যু খবর শুনে কোনো স্ত্রী কি হাসে? সেই স্ত্রী নয় হাসে যাদের দুটো করে স্বামী আছে, ভাবে একটা গিয়েছে আর একটা তো আছে, ওটা মরলে বাঁচি। কিন্তু এ তো তা না, প্রতিব্রতা সতী রমণী যখন হাসছে, হনুমান বলল উর্মিলা তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তোমার স্বামী মৃত্যু শয্যায় শায়িত, তুমি হাসছো। উর্মিলা বলল হনুমান তোমার মূর্খামি দেখে আমি হাসছি। কেন বলো তো হনুমান, যার মাথা রামের চরণে থাকে তার কি কখনো মৃত্যু হয় নাকি? হ্যাঁ, আর তুমি যে বলছো না সূর্যোদয়ের আগে যদি না নিয়ে যেতে পারো আমার স্বামী প্রাণে বাঁচবে না, তবে শোনো, আমি যদি প্রকৃত প্রতি সতীব্রতা রমণী হয়ে থাকি, তুমি যতক্ষণ না ওই বিশল্যকরণের জড়িপুটি না নিয়ে পৌঁছাবে ততক্ষণ আর সূর্য উদয় হবে না। ভালোবাসতে পেরেছে ভগবান তাকে অবশ্যই কৃপা করবে। তাই আজ আমার গৌরী সুন্দর যখন হরিনাম করছে, এমন সময় মহাপ্রভুর এমন ভাব দর্শন করে বৈষ্ণব কবি লিখলেন। কি লিখলেন? বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে